আমরা মেয়ে, তাই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতে হয়। বুকে অনেক জমানো কষ্ট থাকে, সেগুলো পাথর চাপা দিতে হয়। পাথর চাপা দিয়ে বাকি জীবনটা এইরকম বুকে পাথর নিয়ে কাটাতে হয়। তো আজকে কেক, পায়েস, গোলাপ দেখে তোমরা হয়তো ভাবছো কেন আমি এগুলো দেখাচ্ছি। কারণ কিঙ্করের বার্থডে ছিল 30শে মার্চ। তো সেই দিন আমি আমার সাধ্য মতন যতটুকুন পেরেছি ততটুকুন করেছি। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। আর এই যে দেখো, এটা হচ্ছে আতপ চালকে ঘি দিয়ে মাখিয়ে পায়েসটা করেছিলাম। এই পায়েসটা কিঙ্কর খেতে বেশি ভালোবাসতো, দুধটা অনেক ফুটিয়ে ফুটিয়ে, যেটা আমি প্রত্যেক বছর ওকে করে দিতাম। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্কর রিমি ব্লগের। আমি রিমি। এখন অনেকটাই বেলাও হয়ে গেছে, প্রায় তোমার বাজছে 3টে বাজতে চললো। আমি কিছুক্ষণ আগে স্নান করলাম, রান্না সেরে বসেছিলাম। আমার মাসির ছেলে ফোন করেছিল, কারণ ওখানে যেহেতু ডাক্তার দেখাতে গেছে, তো স্যারের সাথে কথা বলিয়ে দিল কিছু কারণে। আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজ কিঙ্করের বার্থডে, তো একটু পোলাও করেছি আর কি রান্না করেছি, তবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো। পোলাও বের করা হয়ে গেছে। এখানে এই যে তরকারি, আলুর দম, একটা ডাঁটা আলু বেগুনের ঝোল, এই যে চাঁদির বাড়িটায় পায়েস, এটা হচ্ছে তোমার ভাই দিয়েছিল এই বাড়িটা, বোঁদে আজকেই বের করলাম। আমাদের বিয়ের পরও পোলাও আর আলুর দমটা বেশি খেতে ভালোবাসতো। আমার কাকিমা বেশি ভালো করে, আগে আমার ঠাকমা করতো। কাকিমা বলতে প্রিয়াঙ্কার মা খুব সুন্দর করে। তো কিঙ্করকে একবার খাইয়েছিল, সেই পায়েসটা দেখো আমি করেছি। আর পায়েস করেছি, শুধু তাই নয়, পায়েস করেছি, পোলাও করেছি, তার সাথে পাঁচ তরকারিটা আগের দিনে ছিল। বাঁধাকপির পকোড়া করেছি, বেগুন ভাজা করেছি, বোঁদেটা করেছি। আর পায়েসটা আমি দিয়েছিলাম আজকে চাঁদির বাটিতে। এই চাঁদির বাটিটা হচ্ছে আমার ভাইজির অন্নপ্রাশনের সময় ওকে একটা দিয়েছিলাম, আর একটা আমি কিঙ্করের জন্য কিনেছিলাম। যে কিছু কিছু স্পেশাল দিন হবে সেগুলোতে আমি বের করে দেব। তো আজকে ভাবলাম যে ওর জন্মদিন যেহেতু, সেহেতু বের করে দিই। আর এই কাঁসার থালাটা কিন্তু আমার বড়, মানে দানের থালা নয়, দানের থালা আরও বড় ছিল, আমি সেই থালাটা আর বের করিনি। তো এই থালাটা বাইরে ছিল, এটাই বের করেছে। আর দেখবে কাঁসার থালা ব্যবহার করার পর যদি রাখা হয় এরকম কালো কালো হয়ে যায়। তো মেজেছিলাম, আজকে পিতম্বর ছিল না বলে এটা আর উঠিনি। আর এই যে বাটিটা দেখছো, এটা নিকেল টাইপের, এটা হচ্ছে আমার ভাই দিয়েছে, আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি যে কিঙ্করকে ভোগ দেবো বলে। তারপরে বিকেলবেলায় আমি আর সঞ্জয়দা গেছিলাম একটু এটিএমে টাকা ভরতে, কারণ হচ্ছে ব্যাঙ্গালোরের জন্য, আমার মাসির ছেলে ওখানে আছে তার জন্য। তারপরে দেখো এখানটায় প্রচুর ফুল বিক্রি করছিল, আর এই ফুলের এগুলো 50টা গোলাপ 50 টাকা, মানে এই বান্ডিলগুলো। তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা রজনীর মালা। আর এখানে চন্দ্রমল্লিকাগুলো দিচ্ছিল 30 টাকা কি 40 টাকা হবে। আর জারবেরাটা যত সম্ভব 50 টাকা 10টা। আর তোমার হচ্ছে 10টা রজনী স্টিকও ছিল 50 টাকা, 7টা রজনী স্টিক 50 টাকা। আমি কিছু ঠাকুরের ফুল, গোলাপ আর একটা মালা নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখানে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখবে এই থোকা গোলাপগুলো বেশ ভালো লাগে। আগেগুলো 30 টাকা করে গাড়ি এসে দিত, কিন্তু এখন 50 টাকা হয়ে গেছে। আর ফুলগুলো আমার এলোমেলো হয়ে গেছে, যেহেতু মাসির বাড়ি গেছিলাম, ওখান থেকে এসেছি গাড়িতে, ওই জন্য। তারপরে বাড়ি চলে আসার পর আমি কিঙ্করকে এখন মালাটা পরিয়ে দিয়েছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। তো মালাটা পরিয়ে দিয়ে আমি এখন চলে যাব পড়াতে, কারণ নতুন টিউশন ধরেছি, সেটা তো তোমরা হয়তো জানো, 1 মাস হয়েও গেছে। তারপরে আমি টিউশন থেকে এসে চলে গেছিলাম একটা কেক কিনতে। এখানে অনেক রকম কেক ছিল, কোনটা নেব বুঝতে পারছিলাম না। তারপরে একটা কেক সিলেক্ট করলাম, মানে আমার দুটো পছন্দ হয়েছিল, একটা চকলেট আর একটা এই গ্রিন পেস্তাটা। তো আমি বললাম, দাদা তুমি একটু বের করে আমাকে একটু দেখাও ভালো করে। তারপরে এটা দেখলাম নাম লেখা যাবে না। কেকটা দেখতে ভালো লাগছিলো, খুব একটা খারাপ লাগছিলো না। তো ভাবলাম যে আমি চকলেটটাই নিই, তো চকলেটটাই নিয়েছি শেষে। আর চকলেট কেকটাও বেশ সুন্দর ছিল, তবে এখানে একটা জিনিসটা মিস্টেক করে দিয়েছে। এখানে কিঙ্করের নামটা ছিল কিঙ্কর, KINGKAR, তো ওই দাদাটা লিখেছে KINKAR, মানে মাঝখানে জিটা বাদ দিয়ে দিয়েছে। আমি বলছে তোর এখানে লেখার জায়গায় নাই, প্লেন কেক নিলে আমি লিখে দিতে পারতাম। ভাবলাম যা হয়েছে তাহলে তাই দিয়েই চালাই। তারপরে এই যে গোলাপ নিয়ে এসেছিলাম, সেই গোলাপটা এখানে রেখে দিয়েছি। আর গোলাপটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এখানে দুটো কালারিং গোলাপও ছিল। আমি তোমাদেরকে গোলাপগুলো দেখাচ্ছিলাম। 50টা গোলাপের মধ্যে আমি গোপালের মাকে দিয়েছিলাম কটা, কারণ
সঞ্জয়দা কিনছিল, আমি বারণ করলাম। আর এখানে কালারিং গোলাপ একটা ছিল বান্ডিলে, আমি আরেকটা এক্সট্রা চেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কেকটা আমি কিঙ্করের সামনে দিয়ে দিয়েছি। আর মালা তো আমি সন্ধ্যাবেলায় পরিয়েই দিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু ভালো ছিল। তারপরে চকলেট নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়েছি। একটা কিটক্যাট নিয়ে এসেছিলাম, একটা ডেয়ার মিল্ক নিয়ে এসেছিলাম, আর এমনি লুজ চকলেট নিয়ে এসেছিলাম। তো যেহেতু দুপুরবেলায় মিষ্টি দিয়েছে, ওই জন্য সন্ধ্যাবেলায় প্যারা আর জিলাপিটা আগের দিনের ছিল, সেটাই দিয়েছি। তো আমার দূর থেকেই তোমাকে জানাই হ্যাপি বার্থডে বাবু, ভালো থেকো, সুস্থ থেকো। পরের জন্মে যেন তোমার সাথে আমার দেখা হয়, তো এটাই চাইবো। যেখানে থেকো সবসময় ভালো থেকো, আর যেন তোমাকে কোনো অসুখ না ছুতে পারে। পরের বার এই পৃথিবীতে আসলে তোমাকে যেন দীর্ঘায়ু দিয়েই পাঠাই, এটাই কামনা, আর কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো তোমরা, আর সবাই বলো যেন যেখানেই থাকুক ভালো থাকুক। আর তোমাদেরকে আমার একটা কথা শেয়ার করার আছে। তোমরা দু একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই ছবির সামনে এরকম করে খাবার দিতে নেই। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, কেউ আমার কথা খারাপভাবে নিও না বা খারাপ পেও না। তোমরা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আমার মন তো মানে না। আর আমি একটা জিনিস মানি, যদি কিঙ্কর পছন্দ না করতো বা কষ্ট হতো, আমি তো ওকে দেখতে পাই মাঝে মাঝে, তাহলে আমাকে নিশ্চয়ই বারণ করতো। সেই জিনিসটা যখন আমাকে বারণ করবে আমি তখন করবো না। তো আমাকে যতক্ষণ না বলবে আমি ততদিন ওকে এইভাবেই আগলে রাখবো দূর থেকে, কখনো বুঝতে দেবো না যে আমার থেকে দূরে আছে। তোমাদের কাছে এইটুকুন প্লিজ রিকোয়েস্ট, কেউ কিছু খারাপভাবে কমেন্ট করো না বা খারাপ বলো না। আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলেছো, আর কিঙ্করের ভালোর জন্যই বলেছো, কিন্তু আমি চাই না কখনো ওকে দুঃখ দিতে বা এটা বুঝতে দিতে যে ও কষ্ট আছে বা আমার কোনো ব্যবহারে কষ্ট পাচ্ছে বা ও খারাপ লাগছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।